আসসালামু আলাইকুম। আমি রাবিয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ কিন্তু খুব সুন্দর একটা সকাল। রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো এত সুন্দর করে সেজে উঠেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। গাছ ভর্তি পাকা জাম, কিন্তু জাম খাওয়ার কথা চিন্তাও করতে পারছি না, কারণ নিজের বাড়িতে যেহেতু গাছে ওঠার মতো মানুষ নেই, তাই অন্য কাউকে যে গাছে উঠাবো সেই সাহসটাও কিন্তু এখন আর আমাদের নেই। কারণ ভয় পাই কোনো বাচ্চা যদি গাছ থেকে পড়ে যায় তাহলে তো জাম খাওয়ার শখ এমনিতেই মিটে যাবে। তারপরও আমার এক ভাতিজা অনেক শখ করে গাছে উঠেছে। ও নিজের ইচ্ছাতেই উঠেছে গাছ থেকে পাকা জাম পারবে বলে। তো মাশাআল্লাহ অনেকগুলো জাম পারা হয়েছে। একটা বস্তা দিয়ে চট বানানো হয়, ওইরকম একটা চটের মধ্যে জামগুলো পড়েছে। আর গাছ থেকে যে কোটার সাহায্যে জামগুলো পারা হয়েছিল, সেজন্য কাঁচা আধা পাকা সব জাম পড়ে গেছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যতগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক জাম হয়েছে। তার মধ্যে থেকে বেছে বেছে পাকা জামগুলো সবাই পছন্দ করে খেয়ে নিয়েছে। তো বাড়িতে আত্মীয় স্বজনকে তো দেওয়া সম্ভব না, বাড়ির আশেপাশে যারা আছে নিজেদেরই তো মানুষ, সবাইকে নিয়ে জাম খাওয়া হয়েছে। তো এর মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে, গ্রামের পরিবেশে কিন্তু এটাই হয়। তো আলহামদুলিল্লাহ আবারও বলছি, কারণ আমাদের কুরবানির গরু কেনা হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের এবার কুরবানির ঈদের গরু, অর্থাৎ আমরা এই গরুটাকে কুরবানি দেব ইনশাল্লাহ। তো সবাই দেখলেন কেমন হয়েছে আমাদের গরুটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহর নামে কোরবানি দেওয়া হবে, আর সেই কোরবানি আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন সেই দোয়া করি আল্লাহর কাছে, আমিন। আর এদিকে আমি ছোট মাছ রান্না করে নিয়েছি। ছোট মাছ কিন্তু এভাবে আমি মশলা মেখেই রান্না করি, আর আমার কাছে কিন্তু সবার কাছে এইভাবে রান্না করলেই মনে হয় ছোট মাছটা ভালো লাগে। আর এখন যেহেতু নতুন পানি আসছে আর বৃষ্টি হয়েছে, যার কারণে এই মাছগুলো পাওয়া গেছে, অনেক টেস্টি কিন্তু এই ছোট মাছগুলি। তো আমি মাছ রান্না করতে করতে আপনাদেরকে সেই পুরনো কথাটা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আর আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই ভিডিওর মাধ্যমে নতুন আমার সদস্য হবেন, তারা প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখবেন। আমি সময় মতো আপনাদের চ্যানেলে চলে আসব। আর আমি ইদানিং কিন্তু একটু অনিয়মিত হয়ে গেছি, যার কারণে আমার ভিডিও কিছুতে এনকারেজ করছে না। চ্যানেলটা কিন্তু অনেক নিচেই পড়ে আছে, আর আস্তে আস্তে নিচের দিকেই যাচ্ছে। তো আশা করি সবার ভালোবাসা আর সবার শুভকামনা নিয়ে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমার মনে যে ভয় ভীতি শঙ্কা কাজ করছে, তার জন্য কিন্তু ভিডিও বানাতে ইচ্ছে করছে না। আর ইদানিং আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, কারণ আমার মেয়ে কলেজে ভর্তি হবে, সেটা তো আপনারা জানেন। আর প্রথম মেয়ে কলেজে যাবে, তার জন্য একটা বাসা খুঁজে নিতে হচ্ছে। আর যেহেতু মেয়েটা সায়েন্স নিয়ে পড়ছে, ওর তো সময় খুব কম হবে, সেই জন্য ওর জন্য ভর্তির আগেই আমি বাসাটা খুঁজে নিয়েছি। আলহামদুলিল্লাহ একটা বাসাও পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, কলেজের কাছাকাছি আমি বাসাটা খুঁজে পেয়েছি। সেজন্য এখন নিজেকে একটু রিল্যাক্স মনে হচ্ছে। অনেক টেনশনে ছিলাম, কারণ একটা শহরে একটা মেয়ে বাসা বাড়িতে থাকবে, আর সেই বাসাটা যদি সর্বদিক দিয়ে নিরাপদ না হয় তাহলে কিন্তু আমাদের খুব মায়েদের খুব টেনশন হয়। তো আলহামদুলিল্লাহ আমি যে বাসাটা পেয়েছি ওই বাসার মালিক এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল
স্যার। তো ওনার বাসায় আমি মেয়েকে দিতে পেরে আমি কিন্তু যথেষ্ট টেনশন ফ্রি আছি বর্তমানে। প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়াতে আসা যাওয়া করছি বাসা খোঁজার জন্য। তো অলরেডি বাসা ভাড়া দিয়ে অ্যাডভান্স দিয়ে এসেছি। জুন মাস তো চলেই যাচ্ছে। জুলাইয়ের 1 তারিখ থেকে বাসায় শিফট করব মেয়েকে। আর জুলাই মাসের আগেই হয়তো ভর্তিটাও নিশ্চিত হয়ে যাবে। ভর্তি নিশ্চিত না হয়েই কিন্তু আমি বাসা খুঁজতে শুরু করেছি, কারণ মেয়ের জন্য বাসাটা কিন্তু খুবই জরুরি ছিল। আর ওদের তো প্রাইভেট বা কোচিং সব কিছু সবসময় লেগে থাকবে, তার জন্য একটা নিরাপদ জায়গায় বাসাটা হলে মেয়ের জন্য অনেকটাই সুবিধা হবে। আর আমার মেয়েটা যেহেতু বাড়ির বাইরে কখনোই থাকেনি, তার জন্য আমি কলেজের খুব কাছাকাছি যাতে বাসা পাই সে অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক টেনশন করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ কলেজের খুব কাছাকাছি একটা বাসাও পেয়ে গেছি। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ও যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে আর করার সুযোগ পায়, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন। আমি ইদানিং ভিডিওটা যে কারণে নিয়মিত কন্টিনিউ করতে পারছি না সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তবে আপনাদের ভিডিও কিন্তু আমি দেখে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা সত্যি কথা, আমি সবার ভিডিওতে কমেন্ট করতে পারছি না। অনেক সময় রাস্তাঘাটে বসে বসেও ভিডিও দেখছি। যাই হোক, তবে কমেন্ট না করলে ভিডিও দেখছি বলাও যায় না। তো যতটুকু সম্ভব যার ভিডিওতে কমেন্ট করা সম্ভব কমেন্ট করছি, আর অনেক সময় কমেন্ট না করেও চলে আসছি। আর এই জন্যই কিন্তু আমার ভিডিওতে অনেক কমে গেছে ভিউজ এবং ওয়াচ টাইম সবই কমে গেছে। তারপরেও আমি কিন্তু আমার চ্যানেল নিয়ে এতটা উদ্বিগ্ন ছিলাম না, আর এখনও না, কারণ আমার কাছে আমার মেয়ের লেখাপড়া, আমার সংসার, আমার সন্তান সব কিছুই অনেক ঊর্ধ্বে। তবে আপনাদের সাথে আমার এই সম্পর্কটা কতদিন থাকবে আমি জানি না। আমি চেষ্টা করব যতদিন আপনাদের সাথে থাকি ভালোভাবেই থাকবো, আর যখন চলে যাব তখন আপনাদেরকে জানিয়ে যাব। আর এই পর্যায়ে আপনাদের কাছ থেকেও আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।